টি-20 বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিমানবন্দরে বিসিবির সংবর্ধনা। জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে। নানা টালবাহানার কারণে আস্থা হারাচ্ছেন বুলবুল। দাবি সংগঠকদের, বললেন ব্যর্থতা ঢাকতেই সাকিবকে ফেরাতে চায় বোর্ড। যদি সাকিব এত ইম্পর্টেন্ট মনে করতো তার প্রথম থেকে তারা কেন এরকম সিদ্ধান্ত নিল না? হঠাৎ করে নেওয়া মানে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো একটি ঘটনা। অদম্য বাংলাদেশ টি-20 কাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন ক্রিকেটাররা। মিরপুরের একাডেমি মাঠে ঘাম ঝরালো হান্নান সরকারের দুরন্ত একাদশ। অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন 6 প্রবাসী ফুটবলার। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্য। এপ্রিলেই নতুন জার্সি পাচ্ছেন হামজার ঋতুপর্ণারা। এবং গেমসের প্রস্তুতির জন্য এখন থেকে আর অর্থের জন্য এনএসির দিকে তাকিয়ে থাকতে হবে না কোনো ফেডারেশনকে। প্রশিক্ষণের জন্য 10 কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা বিওএর। টি-20 বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে 7 বিশ্বকাপের আগে দলের সর্বোচ্চ প্রস্তুতির ব্যবস্থার আশ্বাস দেন তিনি। এবছরের জুন জুলাই ইংল্যান্ডের মাটিতে বসবে নারী টি-20 বিশ্বকাপ। বিসিবির নতুন সংযোজন অদম্য বাংলাদেশ টি-20 কাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ক্রিকেটাররা। মঙ্গলবার একাডেমি মাঠে ঘাম ঝরায় হান্নান সরকারের দল দুরন্ত একাদশ। আকবর আলীর নেতৃত্বে তুলনামূলক নতুন মুখ নিয়ে সাজানো হয়েছে দুরন্ত একাদশকে। আছেন আজিজুল হাকিম, জিসান আলম, রিপন মণ্ডলদের মতো উঠতি তারকা। 5 তারিখ হোম অফ ক্রিকেটে শুরু হবে 3 দলের টুর্নামেন্ট। 2.5 কোটি টাকার টুর্নামেন্ট দিয়ে মূলত বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে বিসিবি। 9 তারিখ হবে ফাইনাল। এই টুর্নামেন্টে টিকিট কেটে খেলা দেখতে পারবেন দর্শকরা। সর্বনিম্ন 100 টাকা থেকে 1000 টাকা মূল্যমানের টিকিট রাখা হয়েছে। প্রতি ম্যাচের আগে থাকবে সাংস্কৃতিক আয়োজন। নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির রিপোর্ট নিয়ে টাল বাহানা করেছে বিসিবির স্বাধীন তদন্ত কমিটি। কয়েক দফা সময় বাড়িয়ে নির্ধারিত 31 জানুয়ারি রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তা জমা হয়েছে গতকাল। ব্যর্থতা আড়াল করতেই সাকিব আল হাসানকে দলে নেওয়ার ইস্যু সামনে এনেছে বোর্ড। আর এসব কারণেই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সবার আস্থা হারাচ্ছেন বলে মনে করেন ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু। একটা ঘটনা আলোড়ন ফেলে দেয় পুরো দেশে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ এখনো আতঙ্ক নারী ক্রিকেটারদের মাঝে। সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দেয় বিসিবি, তবে কয়েক দফা সময় বাড়িয়েও সেই বিচার আটকে আছে তদন্তের মারপ্যাঁচে। সরকারি অফিসে যিনি এছাড়া ফিক্সিং ইস্যু, মাটি চুরির বিষয়টিও আটকে আছে তদন্তের বেড়াজালে। সবার আস্থা হারাচ্ছে না তো বুলবুল? আমাদের নারী ক্রিকেটারদের যেভাবে হেনস্থা করেছে সেটা যদি সুষ্ঠু বিচার করতো তাহলে হয়তো কিছুটা হলো দেশের মানুষ এবং সাধারণ জনগণ ক্রিকেটের সাথে যারা জড়িত আছে তারা কিছুটা আস্থা ফিরে পেত। ফিক্সিং এর ইস্যুগুলি সঠিক রিপোর্টটা এখনো জনসাধারণের সামনে তুলে ধরতে পারেনি। বিশ্বকাপে খেলতে না যাওয়া হুট করেই সামনে এসেছে সাকিব আল হাসান ইস্যু। বিসিবি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার কথা বললেও শোনা যাচ্ছে সেখানে নাম নেই সাকিবের। এখন প্রশ্ন, আদৌ কি সাকিব খেলতে পারবেন দেশের জার্সিতে, নাকি তিনি ব্যবহার হচ্ছেন বোর্ডকে বিতর্কিত ইস্যু থেকে বাঁচাতে? ঢাকার লিগের কি বেহাল অবস্থা, আন্তর্জাতিক ক্রিকেটের কি অবস্থা, এগুলি ঢাকার জন্য হঠাৎ করে সাকিব ইস্যু সামনে নিয়ে আসছে। ক্লাব ক্রিকেট নিয়ে জটিলতা, ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব, বিসিবিতে গণমাধ্যম কর্মীদের প্রবেশে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। হুট করে বোর্ডের এমন সিদ্ধান্ত ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন এই ক্রীড়া সংগঠক। তাদের অপকর্মগুলি তুলে ধরতে পারে এই ভয়ে হয়তো তারা এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিশ্বকাপে না গিয়ে 3 দল নিয়ে বিসিবির অদম্য টি-20 কাপকে শাক দিয়ে মাছ ঢাকা মনে করছেন রফিকুল ইসলাম বাবু। শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে না পারার কারণ হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের অনভিজ্ঞতাকে দায়ী করছেন এই সংগঠক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।